৩-৪ জন মানুষ নিয়ে ফেসবুকে খুবই মাতামাতি হচ্ছে। সবাই ভিডিও বানাচ্ছে, বিভিন্ন ধরনের কথা বলছে। আর আমি এই ৩ জনকে না চেনাই মানুষ, মানে এদের ভিডিও ভাই আমি কখনোই দেখি নাই। হয়তো শর্টসগুলো দেখছি যে ব্রাইডাল শ্যুট নেয়, যে মিম তারপরে তানিশা আর একটা ছেলের নাম কি জানি নাজিম নাকি, বান্ধবীর মানে হাজব্যান্ডকে বিয়ে করছে। বেশি বেশি যদি বান্ধবীর সাথে জামাইয়ের ভাব করাইয়া দেয় তাহলেই তো এরকম অবস্থা হয়। পুরুষ মানুষ বাপু ভালো না, সেতে আপনার বাবা হোক, ভাই হোক এবং হাজব্যান্ড হোক, তাদেরকে একটু মানে লিমিট ক্রস করতে দেওয়া যাবে না, লিমিটের ভিতরে রাখতে হবে। যত লিমিট ক্রস করবেন আপনি, ততই আপনাকে ছেড়ে দূরে চলে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম। অবশ্য আজকের ব্লগটা ডেলি ব্লগ না, আজকে একদমই ব্লগ করতে ইচ্ছে করতেছিল না, যেহেতু ফেসবুকে একটা চাকরি নিয়েছি। সফলতা পাবো কি পাবো না, তবে এর শেষ দেখে ছাড়বো যে কোথায় এর শেষ আছে। যত কষ্টই হোক, মন খারাপ থাকুক, ভালো না লাগুক, যাই করুক, একটা ভিডিও আপলোড তো করতেই হবে। প্রতিদিন না করলেও হয়, কিন্তু যেহেতু প্রতিদিনই আমি ভিডিও আপলোড করি, তো একদিন ভিডিও আপলোড না করলে এমনিতেই রিচের অবস্থা খুবই খারাপ, তো রিচ একদম কমে যাবে। এর জন্য প্রতিদিনই ভিডিও আপলোড করতে হয়। প্রত্যেকটা আপুই মানে আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমরা খুব স্বপ্ন নিয়ে একটা পেজ ক্রিয়েট করেছি এবং ভাবছি যে সংসার করব বা বাচ্চা পালবো, এর পাশাপাশি একটা পেজ চালাই, দেখি কি হয়। আমি কিন্তু বাপু প্রথমে এই পেজটা খুলছিলাম, তখন কিন্তু একদম টাকা ইনকাম করা যাবে বা মনিটাইজেশন হবে এরকম কোনো চিন্তা ভাবনা নিয়েই আমার এই পেজটা খোলা হয় নাই। তারপরে যখন একটু টুকটাক ভিডিও আপলোড করতাম, ছেলের টিকটক ভিডিওগুলোও আপলোড করতাম, এরপরে আর কি যা হলো, তারপর একটু মনিটাইজেশন নিয়ে ঘাটাঘাটি করলাম। ওরে বাপুরে, এত ঝামেলা, এত কষ্ট, যা মনে মনে মানে এখন খুবই ভুল করছি মনে হয়। পেজ খুললে আমার মাথাটা পুরো শেষ, মানে এত এখন খারাপ লাগতেছে, না পারতেছি ডিলিট করতে, না পারতেছি এটা সাইডে যাইতে, যে কোন জায়গায় যাবো কি করবো আমি ভাবতে পারতেছি না। মাঝে মাঝে তো ভিডিও করতে ইচ্ছা করতেছে না, মন চাই পেজটারে পাক্কাইয়ে ফালাই দিয়ে এখন কোথায় ফালামো, এটাও তো একটা বিষয়। এত দূর কষ্ট করে আসছি, এখন যদি এর শেষ না থাকি তাহলে কি হয় বলেন? একটা পর্যায়ে এসে মনে হয় ধৈর্যটা হারাই ফেলতেছি, নাকি ধৈর্যর কেউ জুস বানাই খাইয়ে ফেলাইতে, বুঝতে পারতেছি না। একদম এখন আর কথা বলতেও ইচ্ছে করতেছে না। ফেসবুক মামার নাকি আবার একদম সব অরিজিনাল লাগবে। অরিজিনাল বাপু এত কিছু পাই কই, এখন তো সবই ডুপ্লিকেট হয়ে গেছে। এখন মানুষের বয়েসও ডুপ্লিকেট হয়ে গেছে। এই তো আজকে এই পর্যন্ত। পটল মাছ দিয়ে রান্না করেছিলাম, এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, বেশ মজা লাগে। এই তো খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।